السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. الحمد لله. আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে প্রশ্ন করা শিখেছিলাম। প্রশ্ন 3 ধরনের। তার মধ্যে প্রথমটা হলো প্রাথমিক প্রশ্ন, দ্বিতীয়টা হলো সন্দেহমূলক প্রশ্ন, আর তৃতীয়টা হলো অতি সন্দেহমূলক প্রশ্ন। তো এর মধ্যে আমরা প্রথমটা পড়ে ফেলেছি, প্রাথমিক প্রশ্ন। প্রাথমিক প্রশ্ন করার নিয়ম হলো একটা মা লাগাতে হবে, মা শব্দটা লাগাতে হবে। মা এর ইংরেজিতে অর্থ আসে হলো হোয়াট, আর বাংলাতে কি। তো আমি যদি জিজ্ঞেস করতে চাই এটা কি, তাহলে বলতে হবে মা হাদা, এটা কি। উত্তর আসবে হাদা বাবুন, এটা একটা দরজা। হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। এইভাবে উত্তর আসবে। আজকে আমরা দ্বিতীয় প্রশ্নোত্তর শিখব। দ্বিতীয় ধরনটা শিখব, সেটা কি সন্দেহমূলক প্রশ্ন। সন্দেহমূলক প্রশ্ন মানে, ধরুন আপনি কোনো একটা বিষয় সম্বন্ধে কিঞ্চিত জানেন, অল্প জানেন, কিন্তু নিশ্চিত নন। আপনার কিছুটা সন্দেহ আছে। তখন আপনি কি জিজ্ঞেস করেন? নিশ্চিত হবার জন্য জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই, এটা কি পিলার? এটা কি পিলার? জিজ্ঞেস করেন না? ভাই, এটা কি বই? অনেক সময় অনেক বই খাতা একই রকম দেখতে হয়, তো আপনি জিজ্ঞেস করেন এটা কি বই? এটা কি বই জিজ্ঞেস করেন। আপনার মনে হচ্ছে এটা বই, তারপরও আপনি পুরোপুরি নিশ্চিত নন, তখন আপনি জিজ্ঞেস করেন কি এটা কি বই? এই জিনিসটা আমরা কিভাবে শিখবো, কিভাবে করব? তার জন্য দরকার হলো, দেখুন, এটাকে আমরা বাংলাতে বলি এটি কি একটি বাড়ি? এটা কি একটা বাড়ি? এটা কি একটা বাড়ি? ইংরেজিতে বললে ইজ দিস আ বুক? ইজ দিস আ বুক? এটা কি একটা বই? হ্যাঁ, ইজ দিস আ বুক? এটা কি একটা বই? এইটাকে আমরা আরবিতে কিভাবে বলবো, এইটাকে আজকে ইনশাআল্লাহ আরবিতে শিখবো। আর এটা বোঝার জন্য প্রথমে দরকার হলো 3টা শব্দ শিখতে হবে। 3টা শব্দ শিখতে হবে। 3টা শব্দ কি কি? একটা হলো আ, একটা হলো আ আ, আর একটা হলো নাম, আর একটা হলো লা। আ নাম লা, আ নাম লা, আ নাম লা, আ নাম লা। এই যে আমরা যে প্রশ্নটা শিখছি, এই প্রশ্নটা শুরু হবে আ দিয়ে, হামজা জবর আ। এই হামজা জবর আ দিয়ে শুরু হবে। আমরা যেই কি বলে প্রশ্নটা করছি, অর্থাৎ সন্দেহমূলক প্রশ্ন যেটা, এটা আ দিয়ে শুরু হবে। এখন আ দিয়ে শুরু হলে এই প্রশ্নটা হবে এটা কি একটা বাড়ি? উত্তরে আপনি হয় বলবেন হ্যাঁ এটা একটা বাড়ি, না হয় বলবেন না এটা একটা, ধরুন এটা একটা কোম্পানি। উত্তর আপনি কি বলবেন? এটা একটা কোম্পানি। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দুটোর একটা কোনো অবশ্যই থাকবে, দুটোর একটা অবশ্যই থাকবে। এই জন্য আমাদেরকে এখানে 3টা শব্দ শিখতে হচ্ছে। একটা হলো প্রশ্ন করার শব্দ, আর একটা হলো উত্তর দেওয়ার দুটো শব্দ। একটা প্রশ্ন করার শব্দটা কি? আ, হামজা জবর আ। আ মানে কি? কি। এই কি কিন্তু হোয়াট নয়। ইংরেজিতে যেই কি আমরা বলি সেটা হলো হোয়াট। ওই হোয়াটের কি এটা নয়। ওয়ার্ডের কি আমরা আগেই পড়ে এসেছি গত ক্লাসে, সেটা কি মা। মা মানে হলো হোয়াট। আর আ মানে কিন্তু হোয়াট নয়, আ মানে কি ইজ দিস। ঠিক আছে? যারা আমরা ইংরেজি জানি আলহামদুলিল্লাহ, তারা পড়েছি যে দিস ইজ আ বুক, এটা একটা বই। এটাকে যদি এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন বানাতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে অক্সিলারি ভার্ব ইজটাকে কোথায় নিয়ে আসতে হবে? আগে নিয়ে আসতে হবে, দিসটাকে পরে নিয়ে যেতে হবে। তাহলেই এখানে প্রশ্নবোধকতা, প্রশ্নবাচকতা তৈরি হবে। ইজ দিস আ বুক? তাহলে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে এলে, আগে নিয়ে এলে যেই প্রশ্নটা তৈরি হয়, সেই প্রশ্নটা আরবিতে হামজা জবর আ দিয়ে করা হয়।
হামজা জবর আ দিয়ে করা হয়, আ। ঠিক আছে, কিভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ, তার আগে আমি একটু কি বলে অল্প বলে নিচ্ছি যে আম অর্থ হলো ইজ দিস অথবা ইজ দ্যাট, হ্যাঁ, ইজ হি, এই জাতীয়, মানে অক্সিলারি ভার্বকে সামনে এনে যেই প্রশ্নটা করা হয় সেই প্রশ্নটা করার জন্য আরবিতে আ ব্যবহার হয়, আরবিতে আ ব্যবহার হয়। তাহলে আ অর্থ হলো কি। এবার আসুন ইয়েস বা হ্যাঁ, এটার আরবি কি? এর আরবি হলো নাম। এর আরবি কি? নাম। নাম মানে কি? হ্যাঁ, ইয়েস। নাম, নাম, ইয়েস, হ্যাঁ, নাম, নাম, ইয়েস, হ্যাঁ, নাম। তারপরে আসলে লা, লা মানে হলো না, এটা আমরা মোটামুটি সবাই জানি। লা মানে কি? না, নাও, লা, নাও, লা, না, লা, নাও। ঠিক আছে, তাহলে আ নাম লা, এই তিনটা শব্দ, আ নাম লা, আ নাম লা। এইবার আমরা উদাহরণে চলে যাব। আচ্ছা চলুন বিসমিল্লাহ, উদাহরণে যাওয়া যাক। প্রথমেই আমি একটা ঘর দেখিয়ে জিজ্ঞেস করছি, মা হাদা, মা হাদা। উত্তর কি আসবে? হাদা বাইতুন। এক মিনিট একটু দাঁড়ান, দেখি এটা নিয়ে নি। আচ্ছা মাশাআল্লাহ, আমি একটা ঘর দেখিয়ে জিজ্ঞেস করলাম কি, মা হাদা, মা হাদা, এটা কি? উত্তর কি আসবে? হাদা বাইতুন, হাদা বাইতুন। এবার আসুন, এটাকে যদি আমি আজকের যে প্রশ্ন শিখলাম সেটা সেভাবে করি তাহলে কি আসবে? আহাদা বাইতুন, আহাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি? আহাদা বাইতুন। দেখুন শব্দটা কি, বাক্যটা কি ছিল? হাদা বাইতুন, এইটুকু হলো বাক্য ছিল। এই বাক্যের শুরুতে আমি সিম্পলি শুধু আ লাগিয়ে দিয়েছি, একদম সহজ, শুধু আ লাগিয়ে দেওয়াতেই বাক্যটা প্রশ্নবোধক হয়ে গেছে। ছিল কি? হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। শুরুতে লাগালাম আ, হয়ে গেল আহাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি। এবার উত্তর কি আসবে? নাম, হ্যাঁ, হাদা বাইতুন, ইহা একটি বাড়ি, হ্যাঁ, ইহা একটি বাড়ি। এখানে একটু হ্যাঁ লেখাটা বাদ গেছে, এখানে কি হ্যাঁ লেখাটা বাদ গেছে। আচ্ছা, তাহলে নাম হাদা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি, হ্যাঁ এটা একটা বাড়ি। তাহলে বোঝা গেল না যে যেই বাক্যটা সম্বন্ধে আমি নিশ্চিত হতে চাইবো সেই বাক্যটার শুরুতে সিম্পলি একটা হামজা জবর বসিয়ে দিলেই সেই বাক্যটা হয়ে যাবে প্রশ্নবোধক। যেমন বাক্য ছিল হাদা বাইতুন, ইহা একটি বাড়ি, এর শুরুতে আপনি আ বসিয়ে দিলেন, হাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি। উত্তর আসবে নাম, হ্যাঁ, হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। আসুন তারপরে, আরে বাবা রে, এরকম কেন করছে। এবার আসুন, এবার একটা শার্ট আমরা দেখতে পাচ্ছি, শার্ট, হ্যাঁ, একটা জামা বা শার্ট। এই শার্টের আরবি কিন্তু আমরা পড়িনি। কেউ জিজ্ঞেস করলো মা হাদা, এটা কি? মা হাদা, এটা কি? মা হাদা। উত্তর আপনি কি বলবেন? হাদা কামিসুন, হাদা কামিসুন, এটা একটা কামিজ। এই কামিজ শব্দটা আমরা জানি সালোয়ার কামিজ বলে, সালোয়ার কামিজ, কামিজ শব্দটা ব্যবহার হয়। তো হাদা কামিসুন, কামিসুন মানে হলো জামা, শার্ট, হ্যাঁ, যেটা ওপরের অংশে পরা হয়, শরীরের ওপরের অংশে যেটা পরা হয় তাকে কামিসুন বলে। তাহলে হাদা কামিসুন, ইহা একটি শার্ট বা ইহা একটি জামা। তাহলে শার্টের আরবি কি? কামিসুন। এইবার আসুন, এই কামিসুন এটা কি একটা, এটা আমি জিজ্ঞেস করব। এই শার্ট সম্বন্ধে আমি জিজ্ঞেস করছি, দেখুন এই যে শার্ট আমার সামনে আছে, কিন্তু আমার একটু সন্দেহ লাগছে, আমি দেখতে শার্টের মতো লাগছে আবার বইয়ের মতো লাগছে। আমি জিজ্ঞেস করছি আহাদা কিতাবুন, ইহা কি একটি বই? আহাদা কিতাবুন, ইহা কি একটি বই? হ্যাঁ, আমি জানতে চাইছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা বই বোধ হয়, শার্টও হতে পারে বইও হতে পারে, তাই আমি জিজ্ঞেস করছি। বই হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে শার্টও হতে পারে, তো আমি একটু জিজ্ঞেস করছি নিশ্চিত হওয়ার জন্যে।
ভাই এটা কি একটা বই? আহাদা কিতাবুন, ইহা কি একটি বই? এটা কি একটা বই? তখন উত্তরে কি আসবে? উত্তরে না বোধক উত্তর আসবে লা। না, লা মানে কি না। হাদা কামিসুন, ইহা একটি শার্ট। ইহা একটি শার্ট, এটা কোনো কি নয়, এটা কোনো বই নয়, এটা একটা কি শার্ট। হাদা কামিসুন লা, হাদা কামিসুন লা, হাদা কামিসুন। মাশাআল্লাহ। এইবার আসুন, এরপরে আমার সামনে আমি দেখতে পাচ্ছি একটা কি আছে, চেয়ার। চেয়ার আছে। এখন এই চেয়ারটাকে কেউ ভালো চিনতে পারছে না এটা চেয়ার নাকি খাট, কিরকম কিরকম লাগছে। তার কাছে মনে হচ্ছে যে খাটও হতে পারে, খাট হওয়ার সম্ভাবনাই বোধহয় বেশি, তবে চেয়ারও হতে পারে। এবার সে জিজ্ঞেস করছে, ভাই এটা কি খাট? আহাদা সারিরুন, আহাদা সারিরুন, ইহা কি একটি খাট? ইহা কি একটি খাট? আমি তখন উত্তরে কি বলবো? লা, আরে না, না। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন, আরে ভাই এটা একটা কি চেয়ার, ভালো করে খেয়াল করে দেখো এটা কি চেয়ার, এটা খাট নয়। লা, হাদা কুরসিয়ুন, লা হাদা কুরসিয়ুন। আচ্ছা, এরপরে আসুন চাবি, কলম দেখতে পাচ্ছি, কলম একটা। এখন কেউ এই কলমটা চিনতে পারছে না, তার কাছে চাবি চাবি লাগছে এটাকে। সে বলছে, ভাই এটা কি একটা চাবি? আহাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? আহাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? আহাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? উত্তর, উত্তর কি হবে? না বোধক হবে। লা, এটা কোনো চাবি নয়। লা, না। হাদা কলামুন, ইহা একটি কলম। লা, হাদা কলামুন, ইহা একটি কলম। লা, হাদা কলামুন, ইহা একটি কি কলম। এরপর আসুন, এরপর একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? একটা স্টার, একটা নক্ষত্র, একটা তারা। হ্যাঁ, একটা তারা। এই তারার আরবি তো আমরা পড়িনি, তাই না? এইবার লোকজন জানতে কি বলে, আমি জিজ্ঞেস করছি আপনাকে, হ্যাঁ, মা হাদা, এটা কি ভাই? মা হাদা, এটা কি জিনিস? হোয়াট ইজ দিস? মা হাদা, হোয়াট ইজ দিস? এটা কি জিনিস? উত্তরে আপনি কি বলবেন? হাদা নাজমুন, হাদা নাজমুন, ইহা একটি তারা। তো নাজমুন মানে কি? তারা। নাজমুন সূরা রহমানে আছে, النجم والشجر يسجدان। النجم মানে কি তারা। নাজমানের আর একটা অর্থও আছে, ওটা এখানে আমি বলবো না, জাস্ট আমরা জেনে রাখবো যে নাজমু, নাজমুন মানে কি তারা। এখান থেকে যারা তারকা নিয়ে কাজ করে, জ্যোতিষবিদ্যা চর্চা করে, তাদেরকে কি বলে? নুজুমিয়ুন। নুজুমি, নাজমুন থেকে নুজুমি। অনেকের নাম আছে নাজমুল ইসলাম, আছে না? নাজমুল ইসলাম, ইসলামের তারা, ইসলামের নক্ষত্র। তাহলে হাদা নাজমুন, ইহা একটি তারা। এই হলো আমাদের আজকের পড়া। তাহলে আজকের পড়াটাকে যদি আমরা একটু সামারি করি, তাহলে কি দাঁড়ায় বলুন দেখি? আজকে আমরা মূলত সন্দেহমূলক প্রশ্ন করা শিখলাম, মানে দ্বিতীয় রকম প্রশ্ন। এটা কিন্তু প্রথম রকম প্রাথমিক প্রশ্ন নয়, এটা হলো সেকেন্ডারি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় রকম প্রশ্ন। দ্বিতীয় রকম প্রশ্ন কি? সন্দেহমূলক। আমার সন্দেহ হচ্ছে, এটাও হতে পারে ওটাও হতে পারে, এটা বোঝার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি। যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আপনি বলবেন হ্যাঁ, আর যদি আমার সন্দেহ ভুল হয় তাহলে আপনি বলবেন কি না। অতএব এই প্রশ্নের মধ্যে তিনটা শব্দ আসবে। একটা হলো প্রশ্নবোধক আ, প্রশ্নবোধক আ, হ্যাঁ, আ অর্থ হলো কি, আর এর ইংরেজিতে বললে হবে ইজ দিস, ইজ দ্যাট, ইজ হি, ইজ শি, ইজ ইউ, কি বলে, হ্যাঁ, ইজ অমুক তমুক, এইভাবে ইত্যাদি। আ, এই আ দিয়ে যখন প্রশ্ন করলাম, উত্তরে হয় হ্যাঁ বাচক হবে, না হয় না বাচক হবে। যদি উত্তরে বলতে চাই আমি হ্যাঁ, ইয়েস, তখন বলতে হবে নাম। নাম মানে কি হ্যাঁ, ইয়েস, নাম। আর যদি বলতে চাই না, না যদি বলতে চায় তাহলে কি বলবো? লা, লা, না, নো, নো, লা। তাহলে তিনটা শব্দ, আ নাম লা, আ নাম লা, তাই না? আ নাম লা, আ নাম লা, এটা দিয়ে প্রশ্ন। এখন আপনাকে জিজ্ঞেস করছি, বলুন দেখি, এটা কি একটি দরজা? দরজা আরবি কি? বাবুন।
তাহলে আমি বলতে চাই এটা কি একটি দরজা? এটার আরবি আমি কিভাবে বানাবো? এটা বানাবার নিয়ম হলো, প্রথমে আমি কি বলে ইটা বানাবো, মূল বাক্যটা বানাবো। বাক্যটা কি? এটা একটা দরজা। তাহলে এটা একটা দরজা আরবি কি? হাদা বাবুন, হাদা বাবুন। এইবার এটা শুরুতে আমি যুক্ত করব কি? হামজা জবর আ, হামজা জবর আ। তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে কি হবে? হাদা বাবুন এর শুরুতে হামজা লাগালে, হামজা জবর লাগালে কি হবে? আ হাদা বাবুন, ইহা কি একটি দরজা? ইহা কি একটি দরজা? এখন উত্তর যদি দরজা সঠিক হয় তাহলে বলবেন নাম হাদা বাবুন, ইহা একটি দরজা। আর যদি আমার প্রশ্ন ভুল হয় তাহলে উত্তরে কি বলবেন? লা হাদা হাদা বাইতুন, ইহা একটি ঘর বা একটি বাড়ি। এটা কোনো দরজা নয়, এটা একটা বাড়ি। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। এই ছোট্ট ছোট্ট করে আমরা পড়বো ইনশাআল্লাহ, অল্প অল্প করে পড়বো, প্রত্যেক দিন পড়বো, অল্প অল্প করে পড়বো। কোনো চাপ হবে না, ব্রেনের উপর কোনো চাপ হবে না। সামান্য 5 থেকে 10 মিনিট সময় আমি নেব, এবং প্রত্যেক দিন একটু যদি আমি আরো 5 মিনিট সময়ের সাথে যোগ করে একটু লিখে ফেলতে পারি, যেটুকু পড়া পড়লাম আমি নিজের মতো করে একটা নোট করে ফেলতে পারলাম। নোট করে ফেলা মানে হলো নিজের অন্তরের মধ্যে গেঁথে ফেলা। আরবরা একটা কথা বলে, মুখস্থ হলো শিকার করার মতো, আর লেখা হলো সেই শিকারকে খাঁচায় বন্দি করার মতো। তো মানুষ অবশ্যই শিকার করে, কিন্তু শিকার করে ছেড়ে দিয়ে রাখে না, তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, তাকে বেঁধে রাখে, আটকে রাখে। আমাদেরও কোনো কিছু পড়ে মুখে মুখে পড়ে শেষ করে ফেললে হবে না, সে মুখে পড়ে সেটাকে লিখেও রাখতে হবে। ঠিক আছে না? এই জন্য আমরা এটাকে কি করব? মুখেও পড়বো, মুখে পড়া সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর এর সাথে কি করব? লিখেও রাখবো। দেখুন নবীজি এবং কোরআন, নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনকে মৌখিকভাবে মুখস্থ করতে বলেছেন, মুখে পড়তে বলেছেন, এবং মৌখিকভাবে এটাকে আল্লাহ তাআলা প্রিজার্ভ করেছেন, সংরক্ষিত করেছেন, কিন্তু পাশাপাশি লেখারও ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? আল্লাযী আল্লামা বিল কলম, ওখানে লেখার কথাও বলেছেন। মানুষ এই যে পড়া এবং লেখায় দুটো পাশাপাশি যখন চালায় তখন সেটা শক্তপোক্ত হয়, তখন সেটা কি হয়? শক্তপোক্ত হয়। আর এই লেখাটা মূলত সহায়ক হয় আপনার পড়াটাকে ভেতরে বসাবার জন্য। যে কোনো সময় আপনি মনে না পড়লে আপনি ফট করে ওই নোটে গিয়ে দেখে নিতে পারেন। যদিও আমাদের এই নোট ক্লাস শিট আপনাদের সাথে শেয়ার করা থাকবে, তারপরেও আপনারা নিজেরা যদি নোট করে ফেলেন তাহলে তার মধ্যে আপনার জন্য বেশি এটা উপকারী হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।